এই সামনের সারিতে যারা বসা আছেন খোঁজ করলে দেখা যাবে তাদের পরিবারের সদস্যরা এই সরকার। জি মাননীয় সদস্য। আচ্ছা, মাননীয় বিরোধী দলের নেতা তিনি শুরুতেই বলেছেন যে ভালো কাজ যেটাই হবে, সরকারি দলের যেটাই হবে তাদেরকে অকুণ্ঠ সমর্থন আমাদের আছে, আর খারাপ কাজ যেটাই করবে তার বিরোধিতা আছে, প্রতিরোধও আছে। সেই জন্য তিনি এই ভাষায় কথা বলে যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে থাকেন তো সঠিক কাজই করেছেন। আগামী দিনে এই নীতিতেই আমার বিরোধী দল চলবে। আমার মনে হয় এর জন্য সরকার। জি মাননীয় সদস্য। আচ্ছা, না মাননীয় সদস্য, ইনসাফ করার চেষ্টা করি, যে কারণেই তো আপনারা সকলেই ভালোবাসেন। 3 মিনিট দেয়া হলো আপনাকে। কয় মিনিট? 3 মিনিট। আচ্ছা ঠিক আছে, আমরা ছোট দল মনে করে আপনি কম করলেন, ঠিক আছে। আমার সময় তো একটা গিট্টু দিয়ে রাখেন, ঠিক আছে। তো এই জন্য আমরা সম্পূরক বাজেট এটা পাশ করার কথা, আগামীকালকে সম্ভবত আপনারা পাশ করবেন, মানে আমরাই পাশ করব। তো সেখানে আমার মনে হচ্ছে যে খরচ আগে করে ফেলে তারপরে অনুমোদন চাওয়া, এটা বোধহয় সায়েন্টিফিক কথা নয়। সায়েন্টিফিক হতো যে অনুমোদন নিয়ে খরচ। এখন আমরা যতই বলি না কেন এটা আর ফিরিয়ে আনা যাবে না, কাজ তো করেই ফেলেছে, আকাম তো করেই দিয়েছে, আর কি করা যাবে। এখানে দুর্নীতির ব্যাপারে, অপচয়ের ব্যাপারে কোনো কথা আসে নাই। টোটাল বাজেট বক্তৃতায় অপচয় যে করা হয়, মাননীয় স্পিকার এই সংসদ ভবনে কতগুলো ঘর আছে, একটা ঘরে 18 থেকে 36টা পর্যন্ত লাইট আছে, একটা দুটো জ্বাললেই তো হয়। এত অপচয় করলে আল্লাহ ধরবে না? আল্লাহ তো পরিষ্কার বলছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, মানে অপচয়কারীরা শয়তানের ভাই। তো আমরা সবাই শয়তানের ভাই হয়ে যাব যদি অপচয় না ঠেকাই। সেই জন্য আমি বিনীত আবেদন করব, মাননীয় অর্থমন্ত্রী অপচয়ের ব্যাপারেও কথা বলবেন সামনে। উনি এই কথাগুলো খুব বেশি আসছে বলে আমার কাছে মনে হলো না। অল্প দিন লেখাপড়া বেশি করা যায়নি, দু একটা অল্প পড়া হয়েছে, বেশি পড়লে হয়তো আরও কথা বলা যাবে ইনশাআল্লাহ। আর এরপরে আমি যে কথা বলে আমার কথা সংক্ষিপ্ত করতে চাই, সেটা হলো সুদের জঘন্য যে একটা পাপ আছে। আল্লাহ রসুল হাদিসে বলছেন এই সুদের মধ্যে 70 ধরনের গুনাহ আছে, অপরাধ আছে, এবং সবচেয়ে ছোটটা হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা। এই জঘন্য পাপ 90% মুসলমানের দেশে কেন থাকবে? এটাকে উৎখাত করা, এটাকে হারাম করা, এটাই তো ছিল আমাদের কাজ। এটা বিবেচনা করার জন্য সকল মাননীয় সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি। কবরে গেলে প্রশ্ন করা হবে আমার দিন ও কাজ, তোমার জীবন বিধান কি ছিল, কোন আইন অনুযায়ী দুনিয়ায় চলেছো, তখন সবাই বলবে যে ইসলাম। এখন অবশ্য ইসলামে নুরুল ইসলাম নিয়ে আসে, অন্য ইসলাম খুঁজে, তখন কিন্তু সঠিক কথা বোঝা যাবে। ইসলাম মানে ইসলামী, এটা কোনো ব্যক্তির বা দলের নামের সাথে সম্পর্কযুক্ত নয়। মাননীয় স্পিকার, শেষ কথা যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে সামনে যে ব্যাংকের কথা বলা হয়েছে, এই ব্যাংক 20,000 কোটি টাকা তারল্য ছিল ইসলামী ব্যাংকের, সেই টাকা এস আলম এবং তার দলেরা চুরি করে নিয়ে গেছে। আমরা চোরকে ধরে শাস্তি দেওয়ার জন্য দাবি করেছিলাম মাননীয় স্পিকার, কিন্তু ওই চোরকে আবার এনেছে, আবার চুরি করার সুযোগ দেওয়ার জন্য। এই সামনের সারিতে যারা বসা আছেন খোঁজ করলে দেখা যাবে তাদের পরিবারের সদস্যরা এই। জি ধন্যবাদ মাননীয় সদস্য।